আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র আর ইরান এখন যুদ্ধবিরতি চলছে, আর এই সময় ব্যাপক মাত্রায় তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে একটা যুদ্ধবিরতিতে বা একটা শান্তি চুক্তিতে আসা যায়, দীর্ঘস্থায়ী একটা শান্তি চুক্তিতে আসা যায়। ট্রাম্প ফেঁসে যাওয়ার কারণে আসলে এটা করছে। এখানে যুক্তরাষ্ট্রের কী ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা ট্রাম্প দেখে না, সেটার দিকে ট্রাম্পের কোনো মনোযোগ নেই। শুধুমাত্র সে তার ক্যারিয়ার বাঁচানোর জন্য, তার ব্যবসার জন্য, ইভেন আপনি জানলে অবাক হবেন যে যুক্তরাষ্ট্র এত ভয়ঙ্কর একটা ফাঁদে বা খাদে পড়ে গেছে, তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক মাত্রায় অর্থ এইখান থেকে উপার্জন করছে। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ইরান যুদ্ধ নিয়ে বা ইরান যুদ্ধবিরতি নিয়ে দ্বন্দ্ব ব্যাপক লেভেলে ছড়িয়ে গেছে। যেমন আজ আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট সেক্রেটারি জেডি ভ্যান্স বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি বলছে, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ধরনের খবর পাচার করতো বা এই ধরনের খবর শোনাতো যেগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতো। আর এই প্রেক্ষিতে জেডি ভ্যান্স যেটাকে সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিসাইল সক্ষমতা কমেনি। এই বিষয়টা নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি পাশাপাশি ইরান যুদ্ধবিরতি নিয়েও তাদের মধ্যে ব্যাপক মাত্রায় দ্বন্দ্ব দেখা দিয়েছে। একটা মহল বলছে যুদ্ধবিরতি থাকা দরকার, আরেকটা মহল বলছে না, ইরানকে অবরোধ দিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করে ইরান থেকে আরও বেশি ফয়দা হাসিল করে নেওয়া দরকার। প্রথমত জেডি ভ্যান্স এই কথা বলেছে যে পিট হেগসেথ নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উল্টোপাল্টা খবর দিত, এবং সে যেই ধরনের খবর শুনতে পছন্দ করত সে ইসরায়েলের পক্ষ নিয়ে সেই ধরনের খবর তার কাছে পৌঁছতো। এটা বলেছে কে? ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরেই যার অবস্থান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরেই যার অবস্থান। এখন এটা এটা একদিক থেকে আপনি দেখবেন জেডি ভ্যান্স আর মার্কো রুবিও দুইজনই ইরান যুদ্ধের বিরুদ্ধে টুকটাক কথাবার্তা বলে। এই টুকটাক কথাবার্তা বলার কারণ হচ্ছে আগামী নির্বাচনে যাতে রিপাবলিকানদের পক্ষ থেকে তাকে নমিনেশন দেওয়া হয়, এবং শুধুমাত্র নমিনেশনের জন্য সে কথা বলছে না, সে মার্কিন জনগণকে ইমপ্রেস করার চেষ্টা করছে বা মার্কিন জনগণকে বোঝানোর চেষ্টা করছে, তোমরা যেটা মনে করছো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে ইরান যুদ্ধে ফেসে গেছে বা ইরান যুদ্ধে মোটামুটি নিজের মন থেকে ইরান যুদ্ধে জড়িয়ে গেছে, সেটা আমি সমর্থন করি না। এটা বোঝানোর জন্য, মার্কিন জনগণকে নিজের পকেটে টানার জন্য এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু এই সময় এসে পিট হেগসেথের বিরুদ্ধে এই ধরনের সরাসরি সতর্কবার্তা আসলে খারাপ কিছুর ইঙ্গিত দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে। জেডি ভ্যান্স সরাসরি বলে পিট হেগসেথ ট্রাম্পকে এই ধরনের খবর দিয়েছে যে তাদের নাকি কোনো ধরনের মিসাইল সংকট নেই এবং মিসাইল সংকট তৈরি হবে না ইরানের সাথে যুদ্ধে। কিন্তু সে বলছে আমাদের ইউরোপীয় মিত্র বা ইউরোপে যেই যুদ্ধের আশঙ্কা রয়েছে, এবং পাশাপাশি দক্ষিণ কোরিয়া জাপানে যে যুদ্ধের আশঙ্কা রয়েছে বা সেই অঞ্চলে তাইওয়ান নিয়ে যে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এই যুদ্ধে আমরা মোটামুটি ভয়ঙ্করভাবে বিপদে পড়ে যেতে পারি এই মিসাইল সংকটের জন্য। তাদের মিসাইল সংকট এতটাই গভীর, এই মিসাইল সংকট কাটিয়ে উঠতে তাদের 5 থেকে 6 বছর সময় লাগতে পারে। আর এর মধ্যে যদি চীন তাইওয়ান আক্রমণ করে দেয়, সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে আপনি চিন্তা করতে পারছেন? সেক্ষেত্রে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। এটাই বলেছে জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই ধরনের নিউজ শুনতে পছন্দ করেন, সে জিতছি এই ধরনের খবর শুনতে পছন্দ করেন, এই কারণে তাকে এই ধরনের খবরই শোনানো হতো। এই ধরনের খবর শুনিয়ে তাকে উজ্জীবিত রাখা হতো, তাকে ব্যাপক মাত্রায় উজ্জীবিত রাখা হতো, এই যুদ্ধের আরও ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের খবর দিয়ে, এই ধরনের সংবাদ দিয়ে, যেখানে যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় মিসাইল সংকটে রয়েছে, ইন্টারনালি ব্যাপক মাত্রায় চাপে রয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের একটা মহল মনে করছে যে ইরানের সাথে যতটুকু ছাড় দিয়ে বা ইরান যতটুকু এসেছে ওই অবস্থায় থেকেই একটা যুদ্ধবিরতি বা একটা শান্তি চুক্তি ইমিডিয়েট করে ফেলা দরকার। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার প্রয়োজন হলেও, নিষেধাজ্ঞা উঠিয়ে হলেও একটা যুদ্ধবিরতিতে, একটা শান্তি চুক্তিতে আসা দরকার। আরেকটা মহল মনে করছে যে না, ইরানের ওপর অবরোধ চাপিয়ে, ইরানকে অবরোধে আটকে রেখে ইরানকে আরও বেশি দুর্বল করে দিতে হবে, এবং ইরানের
তেল ব্যবস্থাপনা, গ্যাস ব্যবস্থাপনা আরো দ্রুত ধ্বংস করে দিতে হবে। তাদের মতামত হচ্ছে আর কিছুদিন হলেই, আর কিছুদিন অবরোধ এক্সিস্ট করলেই ইরানের তেল গ্যাস ব্যবস্থাপনা ভেঙে পড়বে, ইরান ভিতর থেকে ভেঙে পড়বে। এ হচ্ছে তাদের কথা। যেখানে 2 মাস যুদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করতে পারেনি, এই কিছুদিনের অবরোধ তাদেরকে ভেঙে দিবে। এ হচ্ছে তাদের কথা। তারা বলছে ইরান ভেঙে পড়বে, দ্রুত ইরানকে চাপ দিয়ে, অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ দিয়ে তাদের কাছ থেকে সর্বোচ্চ ফয়দা হাসিল করে ইরানকে মোটামুটি যে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা বলছে। আরেকটা মহল বলছে না, ইরানকে আসলে আমরা 2 মাস যুদ্ধ করেও যেহেতু হারাতে পারিনি, সেক্ষেত্রে অবরোধ টবরোধ দিয়ে কিচ্ছু হবে না। যতটা সম্ভব তাদের কাছ থেকে ছাড় নিয়ে, যতটা সম্ভব তাদেরকে ছাড় দিয়ে দেন হচ্ছে একটা যুদ্ধবিরতিতে আসা দরকার। এটা একটা মহল মনে করছে, কিন্তু ইসরায়েলি লবি আসলে এটা করতে দিতে চাইছে না, এটা করতে দিতে চাইছে না। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দল এখন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রচারণা করছে। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রচারণা করছে ইসরায়েলের বিরোধী দল। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজ শর্ট করছি লাইভটা, তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।